হ্যালো আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন আর একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ 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 ভালো লাগবে। আর যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ঘরে গেস্ট এসেছে, আর গেস্ট আসার সময় আমাদের জন্য কি নিয়ে এসেছে তোমাদেরকে দেখাই। এই যে দেখো মিষ্টি, এতগুলো মিষ্টি নিয়ে এসেছে, কি দরকার ছিল বলো তো? মানে কি বলবো, আমাদের ঘরে কিন্তু মিষ্টিটা কমই চলে। আমার ছেলে মেয়ে মানে মিষ্টিটা খুব কমই খায়। মেয়েটা কালো মিষ্টি হলে খায়, সাদা মিষ্টি হলে মানে খেতেই চায় না। তো যাই হোক, গেস্ট তো আর জানে না। আর নিয়ে এসেছে আপেল, আর নিয়ে এসেছে চাউমিন। দেখতে পাচ্ছ অনেকগুলো খাবার নিয়ে এসেছে। তো আমি যখন বকা দিয়েছি বলছে, আরে তোমাদের জন্য এনেছি নাকি, বাচ্চাদের জন্য এনেছি। তো ঠিকই আছে, বাচ্চা থাকলে সবাই ভাবে যে বাচ্চাদের জন্য কিছু নিয়ে যাব। তো সেরকম উনিও ভেবেছে যে বাচ্চাদের জন্য কিছু নিয়ে যাব। আর মেয়ে তো আমার ভীষণ খুশি, দেখতেই পাচ্ছ। কারণ এতক্ষণ ধরে বাবা মেয়ে মিলে চিপস খাচ্ছিল। তো দেখো আমার বরমশাইও একদম বাচ্চাদের মতো চিপস খাচ্ছিল। আর এদিকে আমার চেহারাটা দেখাতে গিয়ে আমার চেহারায় মানে দেখা গেল না, কি আর বলবো। তো যাই হোক, ছোট্ট করে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, স্কিপ না করে, একদম তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, এখানে দেখো আমার ছেলেও খাচ্ছে চিপস, আর মেয়ে কান্না করছে কেন বলো তো? পাপা চিপসটা খেয়ে নিয়েছে। কি এক কাণ্ড, আমি হাসছি আর ভিডিওটা করছি। তো যাই হোক, ওর বাবাও কথায় কথায় খেয়ে নিয়েছে, ও কিন্তু এমন করে না। তো যাই হোক, এবার হচ্ছে রান্না করার পালা। তো গেস্ট এসেছে, রান্না করার পালা বলতে আমরা এই ফাঁকে চা খেয়ে নিয়েছি। চা করেছি গরম গরম, আর যে চাউমিন এনেছে চাউমিন বাচ্চাদেরকেও দিলাম, আমরাও একটু একটু করে খেলাম। দেখতে প্যাকেটটা কিন্তু ছোট ছিল, কিন্তু অনেকগুলো ছিল চাউমিন। আর গেস্ট এসেছে বারবার করে বলছি, এটাকে জানো বন্ধুরা, এটা হচ্ছে আমার দেবর। তো যাই হোক, দেবরকে এতদিন ধরে বলছিলাম আসার জন্য, এতদিন ধরে আসছিল না, এখন বর চলে যাবে আর উনি এসেছেন আজকে। আর এদিকে দেখো আমার ছেলে মেয়ের জন্য মুক্কা সেদ্ধ করে রেখেছি। ছেলে মেয়ে মক্কা খেতে ভীষণ ভালোবাসে। তারপর দেখো এদিকে ওরা দুই ভাই মিলে গল্প করছে, আর আজকে নাকি ওরা রান্না করবে। বাহ, কি সুন্দর! দেখো আমি ছুটি পেয়ে গেলাম, আমি তো খুশি হয়ে গেছি। কিন্তু দেখো মানে কি বলবো, আমাকে আসতেই হবে, ওদেরকে দেখাতেই হবে। যদিও আমার দেবর অনেকটা রান্না জানে, অনেকটা কি মানে খুব রান্না করতে পারে। তো আমাকে বলছে, বৌদি তুমি রান্না করতে হবে না, আমি রান্না করব। আর মাংসটা না আমার বর দুপুরবেলায় এনে রেখেছে। জানো তো বন্ধুরা, আজকে দুদিন ধরে মানে শুধু মাংস মাংস, আমার আর ভালো লাগছিল না। কারণ বরমশাই এনেছে দুদিন আগে হাঁসের মাংস, এখন আবার কি জানি বলে মুরগির মাংস, কি আর বলবো। তো যাই হোক, দুই ভাই মিলে মাংসগুলো একদম বেছে টেছে কি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে, তোমরা দেখো। আর আমার বরমশাই দেখছে না দেখছে, সেজন্য আমার দেবর মোবাইলের লাইট দিয়ে দেখছে। দেখো কিভাবে মোবাইলের লাইট দিয়ে কি সুন্দর করে বেছে নিচ্ছে, কারণ আমি বলেছি আমি মাংসটা ধুবো। তো আমার বরমশাইও আমাকে দেয় ধুতে। তো দেবর বলছে না কিচ্ছু হবে না, আমি আছি, আমি বেছে টেছে সুন্দর করে ধুয়ে দিচ্ছি। তো এদিকে দেখো আমার বরমশাই কেটে কুটে সব কিছু রেডি করে নিয়েছে। আর দেবর বলছে মানে আজকে রান্না করবে স্পেশালভাবে। তো স্পেশালভাবে বলতে আমি বুঝলাম না। ফাঁকে দিয়ে আমি আবার আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি, কারণ ওরা দুই ভাই মিলে করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, সেটাও ভালো লাগছে না। কেমন কেমন জানি লজ্জা লজ্জা লাগছে, কি বলবো। তো যাই হোক, এদিকে দেখো মশলাগুলোও আমার বরমশাই একদম পেস্ট করে নিয়েছে। আর একে একে সবগুলো পেঁয়াজ তারপর মশলা সব দিয়ে দিচ্ছে। আর একটা একটা করে আমার দেবর বলে বলে দিচ্ছে, কারণ হচ্ছে আমার বরমশাইও মানে মাংস রান্না করতে জানে, কিন্তু
এরপরও 1000বার জিজ্ঞেস করবে, বলবে যে এটা দেব নাকি ওটা দেব নাকি। অ্যাকচুয়ালি কি বলো তো, সবসময় তো আর রান্না করে না, মাঝে মধ্যে রান্না করে। আর মাঝে মধ্যে রান্না করতে গিয়ে ভাবে যে কোনটা বেশি হয়ে যাচ্ছে নাকি কোনটা কম হয়ে যাচ্ছে নাকি, সেজন্যই জিজ্ঞেস করে, সেটা বুঝি। তো আমাকে বলে তুমি রান্না করতে হবে না, তুমি বসে থাকো, কিন্তু সেই আমাকে আসতেই হয়। তো যাই হোক, আজকে দেবর আছে বলে আমাকে তেমন একটা বলে দিতে হচ্ছে না, কারণ দেবর মশাই জানে সব কিছু। দেবর মানে প্রায়ই রান্না করে, তো সেজন্যই দেবর দেখো বলে বলে দিচ্ছে। আর আমার বর মশাই এদিকে সব কিছু নিয়ে নিচ্ছে মশলা। আর এদিকে দেখো তেলও বসিয়ে দিয়েছি, আর দেবর দেখো নাড়াচাড়া করছে, দেখতে পাচ্ছ? ভাবো একবার, মানে 2 ভাই মিলে আমাকে আজকে রান্না করে খাওয়াচ্ছে, ভাবতে পারছো? তো যাই হোক, আজকে দেখো সব উল্টো পাল্টো করছে। আমি প্রথমে আলুগুলো ভেজে দিয়েছি, আর এখন দেখো শুধু পেস্ট করা মশলাগুলো দিয়ে মেখেই দিয়ে দিয়েছে কড়াইতে। দেবর বলছে এভাবেই দিয়ে দে, আর যত মশলা আছে আমি একটা একটা করে এখান থেকে দিয়ে দিচ্ছি, মাখামাখি করতে হবে না। বাবারে বাবা, আজকে নতুন করে কত কিছু শিখছি। যদিও এভাবেও রান্না করা যায়, সেটাও জানি। তো যাই হোক, এখানে দেখো মাংসটা বসিয়ে আমার দেবর কত যে নাড়াচাড়া করছে, দেখো একবার। আর এদিকে দেখছে যখন আমি ভিডিও করছি হাসছে, বলছে ঠিক আছে ভিডিও করো, কোনো অসুবিধা নেই। তো সত্যি, আর মাংসটা এত টেস্ট হয়েছে বন্ধুরা, কি বলবো। খাওয়ার পরে তো ভিডিওটা এডিট করছি, সেজন্য তোমাদেরকে রিভিউটা দিয়ে দিলাম। সত্যি এতটা টেস্ট হয়েছে মাংসটা, কি বলবো। তোমরা হয়তো ভাবছো শুধু চিকেন রান্না করছি, না বন্ধুরা, বাকি রান্নাগুলো আমি আগে দিয়েই করে রেখেছি, সেগুলো দেখাতে একদমই ভুলে গেছি। কারণ 2 ভাইয়ের এই যে কাণ্ডগুলো দেখে তোমাদের সাথে শেয়ার করতে করতে আর সেটাই দেখানো ভুলে গেছি। তো এদিকে দেখো মিষ্টিগুলো এভাবে পড়ে আছে, এগুলোকে অসম্মান করা হচ্ছে না? তো সেজন্য একটা একটা করে আমরা 3 জন 3টা খেয়ে নিলাম। দেবরকেও একটা দিলাম, আমার বরকেও একটা খাইয়ে দিলাম, আর নিজেও একটা খেয়ে নিলাম। তারপর এদিকে তো রান্না চলছে, মানে খেতে খেতে রান্না, বুঝতে পারছো? কি বলবো। তো মাংসটা দেখে আমার সাদা সাদা মনে হচ্ছে, তো এর মধ্যে আবার লঙ্কা গুঁড়োটা আমরা একটু কমই দিই, কারণ ছেলে মেয়ে খাবে, ওরা কমই খায়। তো দেখো এই যে দেখো কসুরি মেথি দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে আজকের ভিডিও, 2 ভাই মিলে আমাকে রান্না করে খাওয়ালো। তো ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, একদম জানাতে ভুলবে না। আর দেখো পাশে দিয়ে আমি শেষ অবধি কিন্তু মানে মাংসটা আমি নামিয়েছি, এক চুলায় 3 রাঁধুনি, ভাবতে পারছো? আর এদিকে দেখো দুধের ক্ষীর করে রেখেছি, সকালবেলা পিঠে বানাবো বলে। তো দেখো মানে মাংসের লুকটা দেখো এত সুন্দর হয়েছে, এত টেস্টি হয়েছে, কি আর বলবো। তো আজকের জন্য এতটুকু ভিডিওটা, তোমাদের সাথে কথা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। তো টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।